হবে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার। এমন ভাবে ঈমান ধারণ করতে হবে, কথা কোন ঠিক না? এমন ভাবে ঈমান ধারণ করতে হবে। আল্লাহ তাআলার খলিল এমনিতে ইব্রাহিম নবী হয় নাই। বুঝা আলোচনা চলবো, অসুস্থ শরীর না, তার উপর আমরা যদি তাকে আলোচনা করতাম আর একটু। আমরা এখানে আসছি আল্লাহর মহব্বতে, কথা কয় না, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে আসছি। এই কথা কোন ঠিক না? আজকে থেকে ঈমান হবে আবু বকরের মতো, আজকে থেকে ঈমান হবে ওমরের মতো, আজকে থেকে ঈমান হবে হযরত সুমাইয়ার মতন। যদি আয়েশা বলে ইসলাম ছেড়ে দাও, জমা করে ফেলবো, তারপর বই করব না, একমাত্র বই করব আমাদের রবকে। কথা কোন ঠিক না? রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে যখন খলিলুল্লাহ উপাধি দিছে, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা গবেষণা আরম্ভ হয়েছে, কি ব্যাপার, মানুষ আবার কেমনে আল্লাহর বন্ধু হয়? সুবহানাল্লাহ জোরে কর। মানুষ আবার কেমনে আল্লাহর বন্ধু হয়? তো আল্লাহ তাআলা শুনিনি, মজুর কয় না, এ কে কে দূর দাও, রাগ হইছে, নতুন নতুন ভাবছে অন্য হুজুর বুঝে কথা কই না। মুহতারাম হাজিরিন, মুসা নবীকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানাইছেন। ইব্রাহিম নবীকে যখন খলিলুল্লাহ উপাধি আমার রব দিয়েছেন, ফেরেশতারা কহ আল্লাহর বন্ধু আবার কেমনে মানুষ হয়? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ শুনে না, শুনে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, কি নিয়ে তোমরা গবেষণা করো? বলে আল্লাহ, মানুষ আবার কেমনে তোমার বন্ধু হয় এটা আমাদের মাথা কাজ করে না। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি আমার ইব্রাহিমকে একটা পরীক্ষা নাও, দুইটা পরীক্ষা নাও। আমি আমার বন্ধুকে রে এমন একটা পরীক্ষা করিয়েছি, নিজের সন্তানটাকে তার তরবারির নিচে শোয়ায়া দিয়া পরীক্ষা করছি। আমার ইব্রাহিম 100% পাস করেছে। এই মাহফিলে আমন যে বোঝামন যেত না, কথা কয় না। এক প্রস্রাব তোলে যায় না, অসুবিধা নাই, প্রস্রাব না তোলে বয়া থাকে, কথা কয় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার জামাত, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাইলে তোমাদেরকে ইজাজত দিলাম, মানুষের রূপ ধইরা আমার খলিলের একটু পরীক্ষা কইরাও। সুবহানাল্লাহ জোরে কর। একজন ফেরেশতা মানুষের রূপ ধইরা এবার রওনা করলেন জমিনের দিকে। আয়েশা